আমেরিকা স্বপ্নের এক দেশ, যার আকাশচুম্বী অট্টালিকা, উন্নত জীবনযাত্রা আর ডলারের ঝনঝনানি পুরো বিশ্বকে মোহিত করে রাখে। কিন্তু এই ঝলমলে আলো ছড়ানো পরাশক্তির ঠিক পিছনেই কি লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তব, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘর হারিয়ে নামছেন ফুটপাতে, লড়ছেন একবেলা খাবারের জন্য। অনেকের মনেই প্রশ্ন জাগে, বহির্বিশ্বে যে আমেরিকার রূপ আমরা দেখি, তার ভিতরে কি গড়ে উঠেছে আমাদের চেনা বস্তির চেয়েও জরাজীর্ণ কোনো অবহেলার শহর? আমেরিকার সেই আড়ালে থাকা তাঁবুর শহর আর ট্রেলার পার্কের অবিশ্বাস্য গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। বাহ্যিকভাবে আমেরিকায় আমাদের দেশের মতো প্রথাগত বাঁশ বা টিনের তৈরি বিশাল বস্তি সচরাচর দেখা যায় না ঠিকই, কিন্তু সেখানে জায়গা করে নিয়েছে এক আধুনিক বস্তি, যাকে বলা হয় টেন্ট সিটি বা তাঁবুর শহর। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটনের মতো ব্যয়বহুল শহরগুলোর ফুটপাতে এখন হাজার হাজার মানুষ স্থায়ীভাবে তাঁবু খাটিয়ে বসবাস করছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় প্রতি রাতে প্রায় 5 থেকে 6 লাখের বেশি মানুষ সম্পূর্ণ গৃহহীন অবস্থায় কাটান। কাগজের বাক্স, ভাঙা গাড়ি কিংবা রাস্তার ধারের এই প্লাস্টিকের তাঁবুই এখন লাখ লাখ আমেরিকানের একমাত্র ঠিকানা। ফুটপাতের তাঁবুর বাইরেও আমেরিকার গ্রামীণ ও শহরতলির অবহেলিত অঞ্চলগুলোতে, বিশেষ করে অ্যাপালাচিয়া বা মিসিসিপি ডেল্টায় দেখা যায় এক ভিন্ন ধরনের আবাসন সংকট। একে বলা হয় ট্রেলার পার্ক বা মোবাইল হোম। অত্যন্ত দরিদ্র আমেরিকানরা এই জরাজীর্ণ পুরনো মোবাইল হোমগুলোতে গাদাগাদি করে বসবাস করেন। অনুসন্ধানে দেখা গেছে এই পার্কগুলোর অনেকটিতেই নেই সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা, গ্যাস বা বিশুদ্ধ পানির ন্যূনতম সংযোগ। বাইরে থেকে উন্নত রাষ্ট্র মনে হলেও এখানকার জীবনযাত্রার মান এবং চরম দারিদ্র্য অনেক সময় তৃতীয় বিশ্বের অনুন্নত অঞ্চলের করুণ চিত্রকেও হার মানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে ধনী দেশটিতে কেন এই আবাসন সংকট? বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ আকাশচুম্বী বাড়ি ভাড়া এবং লাগামহীন পুঁজিবাদ। সাধারণ মানুষের আয়ের তুলনায় বাড়ি ভাড়া এবং চিকিৎসা খরচ এতটাই বেড়ে গেছে যে সামান্য চাকরি হারালে একজন নাগরিক রাতারাতি রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এর সাথে যুক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য সহায়তার অভাব এবং মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি। আমেরিকার সরকার গৃহহীনদের জন্য ফুড স্ট্যাম্প বা সাময়িক শেল্টারের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে ঝলমলে সুপার শপের ঠিক পাশেই জন্ম নিচ্ছে ক্ষুধার্ত মানুষের দীর্ঘ লাইন। কাঠামোগত এবং জনসংখ্যার অনুপাতের দিক থেকে আমেরিকাকে সরাসরি অন্য কোনো উন্নয়নশীল দেশের চেয়ে বেশি বস্তি সর্বস্ব বলা হয়তো সমীচীন হবে না, কারণ দুই অঞ্চলের সংকটের ধরন আলাদা। উন্নয়নশীল দেশের বস্তিগুলো মূলত গ্রামীণ দারিদ্র্য এবং নদী ভাঙনের কারণে তৈরি হওয়া ঘনবসতি, আর আমেরিকার সংকট হল চরম অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক নিরাপত্তা বলয়ের ব্যর্থতা। তবে এই প্রতিবেদনটি আমাদের মনে করিয়ে দেয় যে পুঁজি ও ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর পরও একটি রাষ্ট্র যদি তার সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারে, তবে সেই উন্নয়ন কেবলই এক ফাঁকা আওয়াজ। পরের শক্তি আমেরিকার এই ভেতরের দৃশ্য এবং মানুষের বেঁচে থাকার এই নির্মম লড়াই আমাদের এক নতুন ভাবনার মুখোমুখি দাঁড় করায়। আমেরিকার এই আড়ালে থাকার রূপ এবং তাদের এই গভীর আবাসন সংকট নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানান। বিশ্ব রাজনীতির এমন সব অজানা ও অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে পেতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।